হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 5টা, আর আমি চলেছি এখান থেকে মশাগ্রাম থেকে যাব আমি বাঁকুড়া। একটা কবি সম্মেলন আছে, সেই কবি সম্মেলনে যোগ দিতে আমি বাঁকুড়ায় যাচ্ছি। আমার আগের দিন যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, তাই আমি আজকের দিনে যাচ্ছি। আজকে সকাল 10টা থেকে অনুষ্ঠান হবে, আমি অবশ্য দেরিতে পৌঁছবো। যাই হোক, ওসব অন্য কথা। আজকে আমি তোমাদের যে ব্লগটা নিয়ে এসেছি সেটা ডানকুনি থেকে মশাগ্রাম পর্যন্ত। ডানকুনি থেকে মশাগ্রাম আমি যাব, মেন কয়েকটি স্টেশন আমি তোমাদের দেখাবো, আর এটাই আজকে আমার ব্লগ। তারপর বাঁকুড়া নেবে, মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত যে ব্লগ সেটা আমি একটা আলাদা পার্টে তোমাদের দেখাবো। ডানকুনিতে টাইম হচ্ছে ট্রেনের 5টা 8, আর ওখান থেকে বাঁকুড়া লোকাল আমি ধরবো 8টা, পুরো 8টা। তা অনেকক্ষণ আমাকে বসে থাকতে হবে, এছাড়া উপায় নেই, আমার কমিউনিকেটিং যে ট্রেন সে আর নেই। তা চলো, এটাই আমাদের ফার্স্ট ট্রেন, মানে বর্ধমান যাওয়ার। চলো দেখে নাও একটু ডানকুনি স্টেশনটা। দেখতে পাচ্ছ একটা মেল আসছে, কি গাড়ি জানি না। অবশেষে ডানকুনি পেরিয়ে যাচ্ছি। ডানকুনিতে ট্রেন এলো 20তে, 5টা 20। স্টেশন জনাই রোড। আমরা বারুইপাড়া এসে গেলাম। এটা একটা কট লাইনের বড় স্টেশন। আমি তোমাদের আগেই বলেছি, মেন কয়েকটি স্টেশন আমি তোমাদের দেখাবো। বারুইপাড়া। আমরা এখন কামারকুণ্ড স্টেশনে চলে এলাম। এটা একটা অতি গুরুত্বপূর্ণ কড লাইনের স্টেশন, কারণ এখান থেকে মেল লাইনের ট্রেনও কানেক্টিং করা হয়। যারা কড লাইন দিয়ে এসে তারকেশ্বর, গোঘাট, আরামবাগ যেতে চাও, তারা এইখান থেকে ট্রেন চেঞ্জ করে সেইখানে তোমরা যেতে পারো। অর্থাৎ যারা তারকেশ্বর, আরামবাগ, গোঘাট যাবে অথচ কড লাইন দিয়ে যাচ্ছ, তারা কামারকুণ্ডুতে এসে নেবে। ওপর দিয়ে আর একটা লাইন আছে যেটা মেল লাইনকে কানেক্ট করে, সেই লাইনটা সোজা তারকেশ্বর, গোঘাট, কামারকুণ্ডু চলে গেছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন এবং জংশন স্টেশন। এটা বেলমুড়ি স্টেশন। স্টেশনটার নাম একটু অদ্ভুত, বেলমুড়ি। পেরিয়ে যাচ্ছি বেলমুড়ি স্টেশন। স্টেশন শিবাইচণ্ডী। এখানে অনেক লোক ওঠানামা করেন। আমরা এখন গুড়াপ স্টেশনে প্রবেশ করছি। এই গুড়াপ স্টেশনটাও একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই হাওড়া বর্ধমান কড লাইনে। একটা
একটা সময় মানে বেশ কিছু বছর আগে এই হাওড়া থেকে ঘুরাপ অনেকগুলোই লোকাল চলতো, পরে এই লোকালগুলো এক্সটেনশন হয়ে মশাগ্রাম হয়ে গেছে। স্টেশনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো একদম জঙ্গল, একটা ডুয়াস ফিল হচ্ছে। আমরা এখন জৌগ্রাম স্টেশনে প্রবেশ করতে চলেছি, স্টেশনের কাছাকাছি চলে এসেছি। স্টেশন জৌগ্রাম, আর আমার গন্তব্য মশাগ্রাম। এটা বেশ একটা বড় স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ, সাইডিং আছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্টেশনটাও বেশ বড় চওড়া, অবশ্য আগে এত বড় ছিল না, মানে এটা পরবর্তীকালে এত বড় করা হয়েছে। এটাও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আমরা নবগ্রাম, মানে আমরা বলবো না, কারণ আমি একাই জার্নি করছি, মানে আমি এখন নবগ্রাম স্টেশনে প্রবেশ করলাম। এটাও এই কডলাইন একটি গুরুত্বপূর্ণ স্টেশন, এবং এর পরের স্টেশনটাই হচ্ছে মশাগ্রাম। আমি মশাগ্রামে নেমে যাব, আর আমার ব্লগটি ওখানে শেষ করব। এখন ঘড়িতে 6:32। অবশেষে আমি মশাগ্রাম ঢুকছি। মশাগ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম। এই দিকের প্ল্যাটফর্মগুলো দেখো, নতুন তৈরি হয়েছে, আগে কিন্তু ওই প্ল্যাটফর্মগুলো ছিল না। মশাগ্রাম স্টেশনটা তোমরা দেখছো। আর বন্ধুরা,
এখানেই আমার ব্লগটা শেষ করছি। তবে আমি আরেকটা কথা বলে রাখি, চন্দনপুর স্টেশনটা তোমাদের আমার দেখানো উচিত ছিল, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, মানে পেরিয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কারণ চন্দনপুর একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আগে হাওড়া থেকে চন্দনপুর পর্যন্ত লোকাল ছিল, এখন যদিও সেটা নেই, এক্সটেনশন হয়ে গেছে। যাই হোক, আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, বাই বাই।